কুড়িগ্রামে চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে চর অঞ্চলের মানুষের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন এবং জাতীয় বাজেটে আলাদা বরাদ্দের দাবি জানানো হয়েছে। সোমবার ১ জুন কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, নদী ভাঙন, দারিদ্র্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে চর অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। কুড়িগ্রামে প্রায় ৪ শতাধিক চর থাকলেও উন্নয়ন কার্যক্রমে এসব এলাকার মানুষ এখনও পিছিয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে নদী ভাঙন কবলিত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ নীতিমালা প্রণয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভূমির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চরাঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবি জানান চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম দেবু। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ বাবু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রায় ২ কোটি মানুষ চর অঞ্চলে বসবাস করে। নদী তীরবর্তী বঞ্চনার শিকার এসব মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি বলে তারা দাবি জানান। দয়া, করুণা বা অনুগ্রহের আবেদন নয়, এটি তাদের ন্যায্য অধিকার ও সংবিধান সম্মত প্রাপ্য। দেশের প্রায় ২ কোটি চর নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা বিশ্বাস করি, গণমাধ্যম সবসময় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই চরাঞ্চলের মানুষের বাস্তবতা, দুর্ভোগ ও ন্যায্য দাবিগুলো দেশবাসী ও নীতি নির্ধারকের সামনে তুলে ধরতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার বেলুবাড়ি ইউনিয়নের একটি চরে আমরা গিয়েছিলাম, আমাদের এই কমিটি, আমাদের সঙ্গে তৎকালীন সময়ে ডিসি গিয়েছিলেন। ওখানকার মানুষ আমার সামনেই ডিসি সাহেবকে গায়ে হাত দিয়ে এরকম বলতেছে, তোমরাই ডিসি কাজ করে। তো এই একটি অভিজ্ঞতা আমার জীবনে, আমি যতদিন বেঁচে আছি এটি মনে থাকবে যে চরের মানুষ একটা জেলার ডিসি কে, সেটি কি মানুষ না উপগ্রহ থেকে এসেছে, তারা এটাই জানে না। তো এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য আপনারা সিনিয়র সাংবাদিক বাইরে আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা এটি সুন্দরভাবে প্রকাশ করবেন যাতে এই মানুষের, এই চরের মানুষের দুঃখ দুর্দশা থেকে লাঘব হয়।